হাই! চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তোমরা আগেও দেখেছো কাশ্মীরে আমাদের অলরেডি ডে 5 তক হয়েই গেছে। তো আজকে হচ্ছে ডে 6। আমরা পেহেলগামেই ছিলাম। তো সকাল, সকাল ওইজন্য বেরিয়ে পড়েছিলাম পেহেলগামের সাইট সিনগুলো করার জন্য। তবে আমরা ১ম এই একটা ড্রাই ফ্রুটসের ফ্যাক্টরিতে ঢুকেছিলাম। আর দেখো রাস্তায় কাজু বাদাম গোটাই কাজু বাদাম ফ্যাক্টরি আর চাষ হচ্ছিল। তারপর আমরা ব্যাট ফ্যাক্টরিতে ঢুকেছিলাম। নানা রকমের ব্যাটের প্রচুর ব্যাট ফ্যাক্টরি। তারপর আমরা অ্যাপেল গার্ডেন হয়ে পুরো পেহেলগাম ঢুকেছিলাম। তো অ্যাপেল গার্ডেন যেতে, যেতে একটা গার্ডেনে ঢুকেছিলাম। সেখানটায় আমরা অ্যাপেল জুস আর কিছু জেলি, আচার নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা পেহেলগাম ঢুকে গেছিলাম। পেহেলগামে যেহেতু সাইট সিন করার জন্য ৭টা পয়েন্ট আছে, যেগুলো ঘোড়ায় করে যেতে হয়। তো ঘোড়া আর জুতো দুটো প্রথমেই নিয়ে নিতে হয় ওদের কাছ থেকে ভাড়ায়। তারপর ওইগুলো থেকে যেতে হয়। আর এই যে এইগুলো হচ্ছে পুরো প্যাকেজগুলো। তো আমরা প্রথমে একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম। 7টা জায়গা আমাদেরকে ঘোড়ায় করে ঘোরাবে। তো তারপর আমরা এখানে ওয়েট করছিলাম ঘোড়ার জন্য। তো আমাদের ঘোড়া রেডি। তারপর এই যে এই দাদাটাকে দেখছো, এটা হচ্ছে ঘোড়াগুলোকে গাইড করে করে নিয়ে যাবে। তবে পাহাড়ের চূড়ায় যেহেতু, সেহেতু রাস্তাটা প্রচুর খারাপ। তবে এদের খুব ভালো একটা ট্রেনিং দেওয়া ছিল। প্রতিটা স্পটে ঘোড়াগুলো নিজেই দাঁড়িয়ে যাচ্ছিল। আর সবথেকে ভালো আরেকটা জিনিস, যে একটা ঘোড়ার পিছনে আরেকটা ঘোড়া লাইন দিয়ে যাচ্ছিল। মানে কোথাও যে ঘোড়াগুলো বিগড়ে যাবে বা পড়ে যাবে সেরকম কোনো ভয় নেই। তবে রাস্তাগুলোতে প্রচুর স্লিপ, যেহেতু বরফ পড়ে আছে আর সেগুলো কাদা হয়ে গেছে আর প্রচুর প্রচুর স্লিপ হয়ে গেছে। তো মানুষ যারা পায়ে হেঁটে যাবে তাদের পক্ষে খুব কষ্ট। যেহেতু আমরা ঘোড়ায় করে যাচ্ছিলাম, সেহেতু আমাদের ওই স্লিপ কাটার ভয়টা ছিল না। তবে ঘোড়াগুলোর উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু পাহাড়ের অনেক চূড়াই, 7 কিলোমিটার পাহাড়ের উপরে উঠতে হয় তার জন্য। আর দেখো রাস্তাগুলো কতটা বাজে রাস্তা, প্রচুর কাদা। ঘোড়াগুলো নিজেরাই, মানে ঘোড়াগুলোতে যারা চেপে আছে ঘোড়াগুলোরই যেতে কষ্ট হচ্ছে। তা পায়ে হেঁটে যারা যাচ্ছে তাদের কতটা প্রবলেম। আর দেখতে দেখতে আমরা ওই 7 কিলোমিটার পার করে চলে এসেছিলাম মিনি সুইজারল্যান্ড লাস্ট পয়েন্ট, যেটা ওই একদম 7 কিলোমিটারের উপরে ওই মিনি সুইজারল্যান্ডে আমরা পৌঁছে গেছিলাম। ওইখানে প্রথমেই এন্ট্রি টিকিট কেটে নিতে হয়। আমরা টিকিটটা কেটে পার হেড 70 টাকা করে নিচ্ছিল। তো আমরা নিয়ে পরে চলে এসেছিলাম সুইজারল্যান্ডটা দেখতে, মিনি সুইজারল্যান্ড যেটাকে বলছে। ওইখানে গাছের গায়ে বরফ টরফ পড়ে আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর চারিদিকে পাহাড়ে ঘেরা। তো ওইখান থেকে দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও ঘোড়ায় করে নিজেদের নিচে আসার জন্য। তো তারপর আমরা ঘোড়ায় করে চলে এসেছিলাম নিচে এসে পরে আমরা ওইখানে জুতোগুলো আর ঘোড়ার যে টাকা দেওয়ার ছিল বাকি ছিল সেগুলো পেমেন্ট করে আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে, যেটা এখানে অনেক নাকি জাগ্রত মন্দির। তো তারপর আমরা ওইখানে এসে পরে মন্দিরে প্রণাম টনাম করে তারপর আমরা চলে এসেছিলাম একটা মার্কেটে। এখানে মিনি মার্কেট ছিল একটা। তো ওই মিনি মার্কেটটাতে, তবে সন্ধ্যাবেলায় মিনি মার্কেটটা অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আমরা মিনি মার্কেটটায় কিছু ঘুরে কেনাকাটা করেছিলাম ওইখান থেকে কিছু কিছু জিনিস। তারপর ওইখান থেকে কেনাকাটা করে পরে আমরা চলে গিয়েছিলাম রুমে। যেহেতু আমাদের রুম আগের থেকেই বুক করা ছিল, তো সেহেতু আমরা রুমে চলে গিয়েছিলাম। আর রুমে যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিলো। তো তাই আমরা গিয়ে পরে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদেরকে আবার বেরোতে হতো। আমরা যেহেতু এই পেহেলগামেরই 3টা স্পট আমাদের সেই সময় ঘোরা হয়েছিল না, তার জন্য। কারণ এবিসি যে 3টে পয়েন্ট আছে ওই 3টে পয়েন্ট আমাদের বাকি ছিল। তাই আমরা পরের দিন ঘুরবো বলে আমরা সেই দিন রাত হয়ে গেছিলো বলে হোটেল ঢুকে গিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে পুরো হোটেলটা। চলো তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার জলদি আসছি কাশ্মীরের এই আরেকটা ব্লগ নিয়ে। বাই বাই।